ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আজকের ঐতিহ্যবাহী চাঁদপুর বাগাদির মধ্যম বাগাদি ইমানদার নবীর আসসালামু আলাইকুম। আজকের এই মাশাআল্লাহ মাহফিলের যিনি সভাপতি, জানে মাহফিল, রুয়ে মাহফিল, আমাদের পীরজাদা হুজুর তশরিফ এনেছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, কারণ আমরা যারা চিটাগংয়ে থাকি আমরা জানি এই চাঁদপুরের ভূমি এটা ইসলামের ভূমি, ঠিক কিনা বলেন? চাঁদপুরের প্রতিটা মানুষের হয়তো টাকা কম থাকতে পারে, বিল্ডিং কম থাকতে পারে, চাঁদপুরের মানুষের ব্যাংকে কোটি টাকা না থাকতে পারে, চাঁদপুরের মানুষ দামি জামা কাপড় না পরতে পারে, দামি দামি খাবার না খাইতে পারে, তবে মনে রাখতে হবে আজকের এই বাগাদি থেকে বলতে চাই আমি, মনে রাখবেন চাঁদপুরের মানুষের কিছু থাকুক বা না থাকুক, আমার মালিকের প্রতি মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? চাঁদপুরের মানুষের কিছু থাকুক বা না থাকুক, হৃদয় থেকে নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? চাঁদপুরের মানুষ কিছু থাকুক বা না থাকুক কোরআনকে ভালোবাসে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আল্লাহর ওলিদের গোলাম, ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি ইসলাম, মুসলমান চেতনা, বিপ্লব, স্বাধীনতা, আপনি ব্রিটিশ পিরিয়ড দেখেন, পাকিস্তান পিরিয়ড দেখেন, স্বাধীন বাংলার সার্বভৌমত্বের বাংলাদেশের স্বাধীনতা দেখেন, যেই সকল জেলার মানুষরা সবচেয়ে গিয়ে সেই জেলাগুলোর মধ্যে চাঁদপুর এক নম্বরে, ঠিক না বলেন? এই আজকে যে বাগাদির যে পূর্বর ভূমিতে আমরা বসছি, এই ভূমিকে চাষাবাদ করেছেন বাগাদির পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? এখানে জন জন মানুষের ঘরে ঘরে গিয়েছেন হুজুর কেবলা, এখানে গাছতলার পীর সাহেব হুজুর কেবলা গিয়েছেন, এখানে আবেদ শাহ মাদানী এসেছেন, এখানে আল্লাহর ওলিরা প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, তাসবিহ তাহলিল শিখিয়েছেন। সেজন্য চাঁদপুরের বাগাদির বাবারা হাত তুলে বলেন আমরা সেই ওলি আউলিয়ার অনুসারী, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সেজন্য আমার বড় দুঃখ লাগে, আমি অবাক হয়ে গেলাম। আমি এত দূর প্রায় 4 থেকে 5.5 ঘন্টা জার্নি করে এসেছি, আমি মনে করেছিলাম সবাই আসবে, আজকের মাহফিল কবুল মকবুল হবে, মারহাবা জোরে বলেন। তবে আমি যতদূর জানি মাশাআল্লাহ আমাদের হুজুর কেবলা এসেছেন, পীরজাদা হুজুর কেবলা এসেছেন, এবং আসার পদের প্রতি কোনারা অনেকে আছেন, অনেকে মাশাআল্লাহ অলরেডি পথে চলে এসেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন জোরে বলেন, আমিন আমিন আমিন। সেই নবীর উপর দরুদ সালাম পড়তে কষ্ট লাগে? নবীর উপর দরুদ সালাম পড়ার জন্য কি আমাদের বাগাদের পীর সাহেব হুজুর বলছেন? পৃথিবীর কোন পীর বলছেন? পৃথিবীর কোন হাজী, গাজী, প্রাইম মিনিস্টার, এসি, ডিসি, এসপি, রাজা, বাদশাহ, আল্লাহর হাবিব, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হাম গুনাহগার উম্মত কি খরিদার, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, নবী শামসুদ্দোহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, শামসুদ্দোহা, মহান আল্লাহর ক্ষমতায়নে 8খানা জান্নাতের মালিক যে নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। শফিউল মুজদামিন, রাহাতুল আশিকিন, শামসুদ্দোহা, মুমিনের জান, বিশ্ব সবার মহান সভাপতি সেই আকায়ে নাওয়াদার
তাজদার মদিনা আকা নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়ার জন্য আদেশ করেছেন একজন, তিনি কে? সবাই বলেন কে? এবার বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনের মালিক কে? দৌলতের মালিক কে? সকাল সন্ধ্যা আমরা ইবাদত করি কার? সেই আল্লাহর একটু জিকির করতে পারবো? আমাদের চিটাগঙ্গে যে স্টাইলে জিকির করে আর কিরকম পারবেন? আপনারা করতে পারবেন? দেখি আজকে একটু প্রথমবারের মতো স্টার্ট করেন তো দেখি। আল্লাহ 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 কনজুল করমি মৌলান নিআমি হাদিল উমাবিলি শরিয়াতিহি আল্লাহ সবাই সবাই হো আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من غفرته সবাই হাত তুলে আল্লাহ 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 কনজুল করমি মৌলান নিআমি হাদিল উমামিলি শরিয়াতিহি है नूरे साहर से है रे से तेरे अरशब की राना का जुल्फों से सबाई अल्लाह हो अल्लाह 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا وقال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم ربي صلي وسلم وبارك عليه يا عربي يا مكي يا مدني يا قريشي يا مطلبي إيماني كنتي كنت ملي أكبر بولن يا رسول الله आवाज तो इसे नहीं আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ বলেন ইয়া নূর আল্লাহ নবীর নাম নিলে কি কষ্ট লাগেনি নাকি ভালো লাগে আর জোরে বলেন আমাদের হুজুর আছেন সবার রত্ন জানে মাহফিল হুজুর আছেন আপনি ইসলামের যত যুদ্ধ ছিল ইসলামরা কি সব দিক দিয়ে পারফেক্ট ছিল বলেন ছিল ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দান ইসলামরা সশস্ত্র ছিল মনে হয় ছিল ছিল বলেন না এমনও সাহাবী বীর সাহাবী 313 জনের ভিতরে এমনও আছে যারা ইফতার সাহারি বিহীন রোজা রেখে খোদা পেড়ে নিয়ে তিনি জিহাদের ময়দানে গিয়েছেন কাফেররা জিজ্ঞেস করতেছে এই মুসলমান সেনারা তোমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবা বলে যা আবু লাহাব
আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা। আরে তাদের ব্যাপারে জানো, তাদের সম্পর্কে তোমরা জানো, তাদের বাহুবল সম্পর্কে জানো, তাদের টাকা পয়সা সম্পর্কে জানো, তাদের অস্ত্র সম্পর্কে জানো। আরে এত কিছুর মনে তোমাদের কি আছে? অস্ত্র আছে? মুসলমানরা বললেন না। তোমাদের ঘোড়া আছে? না। তোমাদের উট আছে? না। তোমাদের দারালু তরবারি আছে? বলে যে না। তো কিসের বলে এসেছো? বলে যে আমাদের দিলের ভিতরে নবীর মোহাব্বত আছে। আরো জোরে বলেন। আরে জিজ্ঞেস করা হয়েছিল কি আছে? সিদ্দিক আকবর হাত তুলে দিলেন, খবরদার আমাদের কি আছে বলিও না। আরে আমাদের কাছে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবে। আরে আমরা সেই জাতি, আমরা সেই মুসলমান বীর সেনানী। আমাদের সামনে যদি নবীর রিসালাতের নাম তোলা হয়, আমরা ইয়া রাসূলুল্লাহ হাতের মধ্যে যদি লাঠি থাকে সেই হাত তুলে দিই, খোদা কি কসম আল্লাহ আসমানি সাহায্য বাড়ি আমাদেরকে মদদ দান করেন। কথা বলেন ঠিক না? সেই মুসলমানদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? সেই নবীর প্রেম ভালোবাসা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ওলামায়ে কেরাম হুজুর এখানে আছেন, গাজওয়াতুল হিন্দ হবে, ঠিক কিনা বলেন? গাজওয়াতুল হিন্দ আজকে হতে পারে, অথবা আরো 10 বছর পরেও হতে পারে। সে গাজওয়াতুল হিন্দে মুসলমানদের ইমানি চেতনার স্লোগান থাকবে নারে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। তারিখ পড়েন, কিতাব পড়েন, দেখবেন মুসলমানদের ইমানি শক্তি হচ্ছে নবীজির নাম মোবারক, ঠিক কিনা বলেন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার হাত তুলে বলেন মদিনা যাবেননি? যাবে না? যাবে না বলে যাবেন, যাবেন। হায় হায়, আমি মুসাফির, আমার পীরজাদা হুজুর কেবলা আছেন, হুজুরে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে যেন মদিনা দেখতে পারি। আমিন বলেন, আমিন বলেন। বহু বছর এই জমিন থেকে বাগাদি থেকে ইয়া রাসূলুল্লাহ বলেছি, বহু বছর বাগাদি থেকে ইয়া নবী সালাম আলাইকা বলেছি, বহু বছর বাগাদি থেকে সবচেয়ে আওলা হু আলা বলেছি। মালিক রে শুনো, আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে আল্লাহ আমাদেরকে মদিনার ব্যবস্থা দেখার ব্যবস্থা করে দাও। আমিন জোরে বলেন আমিন। ওই হাজী ভাই যাই মদিনায়, রোজা পাখি সালামি জানায়। সুবহানাল্লাহ বলেন। মোদের ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, কবুল কর মদিনা। আমি সহিতে পারি না বীর জালা, দন্য কর মদিনা। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, নসিব কর মদিনা। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের নাম। তুমি কবে দিবে মোলাকাত, দেখে নিবেন আমারে। আমি সহিতে পারি না বীর জালা, নসিব কর মদিনা, দেখে লাও রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, নসিব কর মদিনা। আমিন বলেন। আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন আমিন। এবার বলেন মারহাবা। ঐতিহ্যবাহী কলিমুল্লাহ শেখ জামে মসজিদ
এলাকাবাসী, যুব সমাজের উদ্যোগে আজকের এই ৪র্থতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, মারহাবা বলেন। কততম? আল্লাহর কাছে ফরিয়াদ, আমি মুসাফির অবস্থায় যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন যেন মাহফিল কায়েম থাকে, আমিন বলেন। এই ৪র্থ আজিম শান ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করছেন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দরবার শরীফ, বাগাদি দরবার শরীফের পীরজাদা, আপনাদের সকলেরই সুপরিচিত সুন্নি জামাত রতন্দ্র প্রহরী আলহাজ মাওলানা আশিকুল আরিফিন সিদ্দিকী সাহেব, বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের সকলেরই সুপরিচিত শেখ হযরত মাওলানা নাজিম উদ্দিন, মোল্লা নাজিম উদ্দিন সাহেব, বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, চ্যানেল আইয়ের ইসলামিক লেকচারার, উদীয়মান তরুণ ইসলামিক স্কলার, সুমিষ্টভাষী, সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম জনাবে মাওলানা হাবিব আল ফারাবি সাহেব, বলেন মারহাবা। তকরির পেশ করেছেন কলিমুল্লাহ শেখ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, বলেন মারহাবা। সুরলিত কণ্ঠে তাকরীর পেশ করেছেন মধ্য বাগাদি জামে মসজিদের খতিব, সুমিষ্টভাষী হযরত মাওলানা আবুল বাশার সাহেব, বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় শরীফ পাঠান সাহেব, আমার অত্যন্ত প্রিয় আজিজম শরীফ পাঠান সহ আমরা দেখছি আজকের জান্নাতের বাগানে এসে বাগাদির বিভিন্ন প্রান্ত থেকে কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, আল্লাহর মেহবুব, আশিক রাসূল, ইমানদার যারা এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আবহাওয়া আমাদেরকে যেমনটি বলেছেন, আজকে থেকে শীত কমবে নাকি বাড়বে? বাড়বে। এখান থেকে একটা ফয়সালা আপনি নিয়ে যাবেন, সে ফয়সালা কি? সেখান থেকে আজকের এই মাহফিল থেকে আমি নিজেও দোয়া করব মুসাফির হিসাবে, এবং আজকের এই মাহফিল আমি দেখছি বাগাদির শুধু আশপাশের মানুষ আসলে এরকম একটা প্যান্ডেলে হইবনি, হইব এরকম 10টা প্যান্ডেল লাগবে, কিন্তু আজকে এখান থেকে ফয়সালা হয়ে যাবে ইমানদারের, ফয়সালা হয়ে যাবে কোরআন প্রেমিকের, ফয়সালা হয়ে যাবে আশিক রাসূলের। এক আশিক রাসূল ঠান্ডা শীতকে উপেক্ষা করে জান্নাতের বাগানে চলে এসেছে, আর কেউ চিন্তা করছে না আমি তো আওয়াজ শুনছি ঘরে বসে, অসুবিধা কি? আমি ঘরে বসে থেকে ঠান্ডা বেশি পড়ছে। বলেন বাবা, এই ঠান্ডা কাপড় চোপড় সব আছে, কোট গায়ে দিয়েছেন, স্যুট গায়ে দিয়েছেন, জামা আছেন, ভিতরে গেঞ্জি আছেন, শাল আছেন, মৌজো আছে, কিন্তু বলেন আপনাদের বাগাদিতে মানুষ মারা গেলে কাফনের লগে কি কম্বল দেয়নি? কম্বল দেয়? কাফন মোটা নাকি একদম পাতলা? কাফনের কবরের মধ্যে মনে হয় জায়নামাজ বিছাই দিবে, কবরের ভিতরে মনে হয় উলের ম্যাট বিছাই দিবে মনে হয়। খোদা কি কসম, আজকে যারা মোহাব্বত নিয়ে এসেছেন নবীজির, যেদিন কবরে রাখবে ঠান্ডা মাটি, সেদিন শুধু ইমানদারের কাফন হবে না, সেদিন ইমানদারের জন্য জান্নাতের বিছানা হবে। ইমানদারকে কবরে দুনিয়ার মানুষ দেখবে 3 টুকরা কাফন পরিধান করে তাকে রাখা হয়েছে। ১,৫০০ বছর আগে আমার নবী বলেছেন, উম্মত রে দেখছো তোমার পরিবার পরিজন দেখবে মাটির উপর রাখা হয়েছে না, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখা হবে, মনে রেখো আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি, সে কবর ইমানদারের কবর সাধারণ কবর থাকবে না, ইমানদারের কবর থাকবে জান্নাতের বিছানা। আপনারা সৌভাগ্যবান তাদের কাতারে যারা দুনিয়ার ঠান্ডাকে উপেক্ষা করে এসেছেন। আর আমার যে সকল ভাইয়েরা এখন আমার এই কথা শুনে যারা চিন্তা করতেছেন, হায় 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 আমি কি আসবো কি আসবো না, হায় 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 আমি কি যাবো কি যাবো না, হায় আমি কি উঠবো ঘর থেকে, হায় আমি কি যাবো এই ঠান্ডার ভেতরে, আমি আমার ভাইকে বলতে চাই, ভাই রে ঘরে বসে ওয়াজ শোনা, আর এই ঠান্ডার ভেতরে জান্নাতের বাগানে বসে শোনা, আকাশ পাতাল পার্থক্য আছে, কথা বলেন ঠিক না? পাশের বাড়িতে গোস্ত রান্না হয়, সুগন্ধি যায়, নাকে কি সুগন্ধি নিলে হয়? বলেন হয় না?
আপনি মাহফিল শুনছেন ঠিক আছে বাবা, কিন্তু মাহফিলে যে আসার একটা সওয়াব সেটা দেখে তো আপনি বঞ্চিত হয়ে যাবেন। কেননা আগামীকালকেও কি এই মাহফিল হবে? আর হবে না, চান্স নেই, সুযোগ নেই। সেজন্য আমি বলবো আমার বাবাদেরকে, বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবক, আমার ইউথ, যাদেরকে নিয়ে আমি পুরো বাংলাদেশ কথা বলি, যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আমার যুবক ভাইদেরকে আসার বসার জন্য আমি বলবো আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? তারপরে কনকনে শীতের ভিতরে আমি দেখছি আমার মুরব্বী বাবা কম্বল ঝাঁপিয়ে বসেছেন, আমি দেখছি আমার যুবক বাবারা বসেছেন, কেউ হাতে মোজা পায়ে মোজা লাগিয়ে বসেছেন। যে যেভাবে বসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানাই। পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, যে যেখান থেকে আমাদের বয়ান শুনছেন, আমি সবাইকে সালাম, ইসলামের সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে আমরা সৌভাগ্যবান, সে আল্লাহর মাহফিলে এসেছে, ঠিক না? সে আল্লাহকে রাজির জন্য এসেছে, ঠিক না? এবার আসুন আমরা একটু কোরআনুল কারীম দিয়ে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করছি সে আয়াতের আলোকে আমরা জানবো। বলেন পৃথিবীতে সফল মানুষ কারা? আপনাদের চোখে কারা? আপনারা বলবেন হুজুর সফল মানুষ তো তারা যাদের কাছে চাঁদপুরে বিল্ডিং আছে। সফল মানুষ তো তারা হুজুর যাদের কাছে ব্যাংকে কোটি টাকা আছে। হুজুর সফল মানুষ তো তারা যারা দামি দামি খাবার খায়। হুজুর সফল মানুষ তো তারা যাদের পুরো জীবনটা সুন্দর দামি দামি জামা পরে কাটায়। হুজুর সফল মানুষ তো তারা যারা দামি দামি গাড়িতে চড়ে। না, খোদা কি কসম, তারা সফল নয়। সফল তারা যাদের ভিতরে নবী আছে। যাদের ভিতর কি আছে? যাদের ভিতর আল্লাহর ভয় আছে, যাদের ভিতর আমার নবীর মহাব্বত আছে, তারাই সফল। কথা বলেন ঠিক না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিদের মধ্যে এক নম্বরে আছেন কে বলেন তো দেখি? আমার নবীর উম্মতের ভিতরে আমার নবীজি বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের কি টাকা বেশি ছিল সেজন্য? না। পয়সা বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল, কি জন্য? শুধুমাত্র নবীর মহাব্বতের কারণে, নবীর ভালোবাসার কারণে। সেজন্য মনে রাখবেন, হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে। কোরআন বলে যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ইলাল আখিরিল আয়া। কোরআন বলে যে দুনিয়ার মানুষ মনে রেখো, মনে রেখো তোমরা, যার ভিতরে যেই ব্যক্তি তার নিজের জানের চেয়ে, তার নিজের ধনের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, বাড়ির চেয়ে, গাড়ির চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে রাসূলকে ভালোবাসতে পেরেছে, মনে রেখো সে ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ভালোবাসা রাখতে চাই, ভালোবাসা রাখতে চাই। আপনি যদি রাসূল পাকের মহাব্বতের শ্রেষ্ঠ ইশকে রাসূল যদি দেখতে চান, যুবকদের জন্য, যুবক মনে রেখো, ইশকে রাসূল যদি তুমি দেখতে চাও, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আশিক রাসূল সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আশিক ফারুক আজম, পৃথিবীর শ্রেষ্ঠ আশিক নবীর সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠ আশিক আহলে বাইত রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন, কেমন নবীজির জন্য জান কুরবান দিতেন। আজকে আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা দেখা যায় যে বলে যে হুজুর আমি দামা জামা পড়েছি, হুজুর আমি ওযু বানাইতে পারবো না, কেমনে নামাজ পড়তাম? হুজুর আমি দামি জামা পড়েছি, আমি আমার এই জামার আয়রনের বাসটা ভাঙতে পারবো না, কেমনে আমি নামাজ পড়তাম? আমার অনেক যুবক ভাই যাদের দামি মোটর সাইকেল আছে, R15 আছে, যুবক ভাইকে ধরা যায় না। যাদের ঘরের ভেতরে যে যুবক ভাই আইফোন 70 প্রো ম্যাক্স ইউজ করে, এর কি ধরা যায়? যে রোলেক্সের গড়ি ইউজ করে, এর ধরা যায়? যে দামি শুট পরে, এর ধরা যায়? এর সম্মান অনেক উপরে। কিন্তু আপনারা আমারে বলেন, এই চাঁদপুরের বাগাদিতে এমন ব্যক্তি আছে যে ব্যক্তির একটা জামার দাম 1 লক্ষ টাকা। আমার খতিব সাহেব হুজুর পরে পরে আব্দুল আজিজ হুজুর 1 লক্ষ টাকার জামা এখানে কেউ পরে? পরে? আপনাদের এখানে কেউ পরে? 2 লক্ষ টাকার 50,000 টাকার জামা পরে না তো। আপনি ইতিহাস যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ একজন যুবক
যিনার নাম মাসহাব ইবনে উমাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি একটা জামা পরতেন, কয়টা? একটা জামা পরতেন। সে সময়কার 200 দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কত দিরহাম? 200 দিরহামের জামা তিনি পরতেন। আজকে আমি আপনি আতর দিয়ে একটু করে তিনি সেই মদিনার, সেই ইয়াসরিবের, সেই মুলকে শামের কস্তুরী যুক্ত সুগন্ধি তিনি গায়ে দিতেন। মাসহাব শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মক্কার জমিনে। তার মতো দামি ব্যক্তি কেউ নাই, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ নাই। কিন্তু সেই মাসহাব মক্কার জমিনে বের হয়েছেন। মানুষ মাসহাবকে দেখার জন্য রাতের পর রাত, দিনের পর দিন লাইন ধরে থাকে, কিন্তু মাসহাব দিনের বেলায় বের হয়েছেন। সবাই মাসহাবের সাথে কোলাকুলি করার জন্য সামনে হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু একজন নবীর সাহাবী, জিনার চুলের ঠিক নাই, জিনার পরনে জুতা নাই, জিনার ভালো কাপড় চোপড় কিছুই নাই, তিনি মাসহাবের দিকে না তাকায় ডান পাশে তাকায় তাকায় চলে যায়। সুবহানাল্লাহ বল। মাসহাব পয়সাওয়ালা যুবক এর ডাকে বলতেছে, এই তুমি আমার চিনি? আমার নাম কি মাসহাব? আমার পয়সা সম্পর্কে জানো? হ্যাঁ, মক্কার সবচেয়ে বেশি পয়সা আপনার বাবার কাছে। আমি যে দামি চৌকিতে থাকি জানো, বলে যে অনেক দামি। আপনার মতো ব্যক্তিত্ব এখানে কেউ নাই, তো তুমি আমার সাথে দেখা না করে ওইদিকে তাকায় চলে যাচ্ছ। তখন নবীর সাহাবী, বেদুইন সাহাবী বললেন, এরে মাসহাব, মনে রেখো, যদি আমার কোনো দাম নাই, মক্কার মানুষ আমাকে চিনে না, আমি এক বেলা খেলে 2-3 বেলা উপবাস থাকতে হয়, পাহাড়ের গুহার ভিতর আমার বাড়ি, মনে রেখো। তারপরও আমি কোন ব্যক্তি জানো? আমি নবীর দরবারের গোলাম। হয়তো আমি নিদামি হতে পারি, তুমি মানো, আমার কোনো কিছু নাই, তবে মনে রেখো মাসহাব, আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি। বলে যে সেই নবীর একটু করে শান বলো। মাসহাবকে নবীর সাহাবী বলেন, মাসহাব বলো, তুমি যদি 2 দিন গোসল যদি না করো, 2 দিন যদি সুগন্ধি না দাও, কেমন লাগবে? মাসহাব বলে যে এই কথা বলতে দেরি, মাসহাব বলে যে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। নবীর সাহাবী বলে, আমার নবী কেমন জানো? আমার নবীর ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হয়। আরে আমার নবী কেমন যেন? আমার নবীর কদমে এসে সৈয়দুল মালাইকে জিবরিল আমিন বসে থাকে। আমার নবী কেমন যেন? আমার নবী সূর্যকে পুনরায় ফিরিয়ে আনে। আমার নবী কেমন যেন? আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়। আর জোরে বলেন। নবীজির সাহাবী বললেন, আমি মাসহাব ইবনে উমাইর কি কথাগুলো বললাম, মাসহাব ইবনে উমাইরের কথাগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এরে নবীর সাহাবী, সে নবীর কদমে কি আমি যাইতে পারবো না? সে নবীর কদমে কি আমাকে কবুল করবে নাকি? মাসহাব ইবনে উমাইর বলে, এরে নবীর সাহাবী, দেখো না, আমার দিকে তাকাও, আমাকে মক্কার মানুষটা সালাম দেয়নি, বলে যে দিবেন, আমার খোঁজ খবর নিবে না। তখন নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর কি বললেন, এরে মাসহাব, মনে রেখো, মক্কার মানুষের কাছে আমার দাম নাই, আমার দাম নাই, আমার পরনে জুতা নাই, চুলের ঠিক নাই, পরনে দামি জামা নাই, মনে রেখো, কিন্তু আমার নবীর কদমে আমি সাহাবীর দাম আর সে আজিমের চেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবীর কথা শুনে মাসহাব ইবনে উমাইর বললেন, আরে নবীর সাহাবী, আমাকে একটু নিয়ে যাও, সেই নবীর কদমে আমি একটু যেতে চাই, সেই নবীর কদমে একটু আমাকে নিয়ে যাও। মাসহাব ইবনে উমাইর ডান হাত নবীজির সাহাবী ধরলেন, ধরে ধরে নবীজির কদমে নিয়ে যাবে, নবীজির চৌকাঠে কদম রাখবে। মাসহাব ইবনে উমাইর যখন নবীজির চৌকাঠে কদম রেখেছে, চেহারায় নবীজির দিকে দেখাবে, এমন সময় মাসহাব দেখে আমার নবীজি মুস্কি হেসে হেসে মাসহাবের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। মাসহাব অবাক হয়ে গেলেন, বলেন নবীজির সাহাবীকে, আরে নবীর সাহাবী, আমি যে নবীজির কদমে আসবো বলো না, এই কথা কে বলেছে বলো, এই সংবাদ কে দিয়েছে? মাসহাব ইবনে উমাইর বলে যে না না না। নবীজির সাহাবী বললেন, এই খবর আমি কাউকে দিই নাই, আমি কারো কাছ থেকে কথা বলার কই সুযোগ পেলাম? তোমার সাথে গেলাম, তোমাকে নিয়ে নবীজির কদমে আসলাম, কেমনে সালাম দিলাম কারোকে বললাম সেই সুযোগ নাই। মাসহাব বলে, খোদা কি কসম, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার নবী মুস্কি হাসে আমার দিকে তাকিয়ে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
আমি যে আপনার কদমে আসবো নবী গো, বলেন না এ কথাটা কে আপনাকে সংবাদ দিয়েছে? আমার নবী বলেন, মাসহাবরে তুমি আসার আগে আমাকে আসমান থেকে জিবরিল আমিন খবর পৌঁছিয়েছেন। জিবরিল আমিন এসে আমাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি মাসহাব ইবনে উমাইর স্মার্ট যুবক আপনার কদমে আসতেছেন ইসলাম কবুলের জন্য। আল্লাহু আকবার বলেন। মাসহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর কদমে এখনো আমি আসি নাই, আমি না আসার আগে আসমান থেকে খবর চলে এসেছে নবী গো, তোমার কি ইচ্ছা হয় না তুমি তোমার বাবার সে সুন্দর জীবনটাকে তুমি মিস করো কিনা? মাসহাব বলে যে, খোদার কসম, যেই আল্লাহর কাছে আমি মাসহাব ইবনে উমাইরের জীবন, সেই আল্লাহর কসম করে বলি, আমি আমার বাবার সেই সুন্দর অর্থবিত্ত, আমার সেই 200 দিরহামের জামা, সেই জামার ভিতরে আমি শান্তি পাই নাই। আমার নবীর দরবারে বসে থাকি, আমি কয়েকদিন এমন এমন দিন চলে যাই, দিনের পর দিন আমি না খেয়ে থাকি। মনে রেখো, দিন শেষে আমার নবী যখন আমাকে একটা খেজুর দেয়, ওই খেজুর যখন আমি বিসমিল্লাহ করে যখন আমি আহার করা শুরু করে দিই, খোদার কসম একটা খেজুর আমার পেট ভরে যায়। এবং মনে রাখো, আমি আমার নবীর চেহারা, আমি কায়নাতের ভিতরে এরকম শান্তি, এরকম সুখ, এরকম মহাব্বতের কিছু দেখি নাই যেই নবীর চেহারা মোবারকের দিকে। ও আমার বন্ধুরা, আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি, আমি আমার নবীকে কেমন ভালোবাসি জানোনি, কেমন ভালোবাসি জানোনি। কেউ যদি আমাকে বলে নবীর বিনিময়ে কি চাও, কি দিতে যদি বলে, আমি মাসহাব ইবনে উমাইর জীবন দিতে 1 সেকেন্ডও চিন্তা করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় চলে এসেছে, নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম সবাই লাইন হয়ে গেলেন। গাজওয়ায়ে তাবুকের সময় সবাই যখন মদিনাতুল মুনাওয়ারায় অভাব দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, অভাব চলতেছে, এমন সময় আমার নবী মাসহাব ইবনে উমাইর সহ সবাইকে নিয়ে বললেন, বলো তোমাদের মধ্যে কে কে আছো আল্লাহর দ্বীন ইসলামের পতাকাকে জমিনের ভিতর উড্ডীন করার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমি নবীজির সাথে যুদ্ধে কে যাবা বলো। সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি বলেছেন আমাদের টাকা পয়সা দ্বন্দ্ব সব ছেড়ে এসেছি, ওগো নবী আপনি যদি বলেন আমাদের এই জীবনটাও আমরা হাসতে হাসতে আপনার কদমে উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি যুদ্ধের সারি সারি সবাইকে লাইন করিয়ে দিচ্ছেন। মুসলিম সেনাপতি জিনারা, মুসলিম বীর যোদ্ধা জিনারা, ওনারা সবাই নবীজির থেকে দোয়া নিতে 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 সর্বশেষ দাঁড়ালেন মাসহাব ইবনে উমাইর। তিনি দাঁড়ালেন, সবাই নবীজির কাছে এসে দোয়া নিলেন। কিন্তু সেদিন মাসহাব ইবনে উমাইর 2 চোখের পানি ছেড়ে নবীজির কদমে আসতে আসতে আসলেন। নবীজি সর্বপ্রথম মাসহাবকে বললেন, মাসহাব রে বলো, তোমাকে কেউ কষ্ট দিয়েছে? আজকের এই সময় তোমার চোখে পানি কেন? মাসহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আমি যেন আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি নবী গো। আজকে আমার চোখের পানি, এটা আমার বেদনার দুঃখের পানি নয় নবী গো, এটা আমার সুখের পানি। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সুখের পানি, এটা আমার বেদনার নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় তামান্না মদিনাতে আমার সাহাবী সহদর আনসার মুহাজিররা বিবাহ শাদী সবাই করেছে নবী, আমি তো বিবাহ করি নাই, আমার পরিবার পরিজন তো এখনো মক্কায় রেখে এসেছি নবী গো, আমি বড় তামান্না নিয়ে এসেছি নবী, আপনি একটু আমার জন্য দোয়া করুন না, আমি যেন এই যুদ্ধের ভিতরে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর বলেন, আমি এই কথা বলতে দেরি, নবীজি আমাকে প্রথম দিন যেদিন আমি ইসলাম কবুল করলাম সেভাবে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে নবীও কাঁদলেন, আমিও কাঁদলাম, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। এই মুহূর্তে নবী আমাকে একটা কথা বললেন, মাসহাব রে যাও, বিদায় দিয়ে দিলাম, তোমার সাথে আমার জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। সাহাবীরা সবাই অবাক, সবাই বললেন, নবীজি এই দোয়া কখনো কারোর জন্য করে নাই, মাসহাবের জন্য কেন করলেন? মাসহাব এই দোয়া ছেড়ে
এই দোয়া শোনা মাত্র জমিনের সাথে সিজদায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক তিনার পাশে গিয়ে সিজদা থেকে উত্তোলন করলেন। কিরে মাসহাব কি জন্য কাঁদো? বলে যে আজকে আমি কাঁদি এবং সিজদা দিলাম শুকরিয়ার সিজদা। নবী যেহেতু জান্নাতুল ফেরদৌসে দেখা হবে, তাহলে হয়তো এটা আমার তোমাদের সাথে সর্বশেষ যুদ্ধ, সর্বশেষ দেখা। এই যুদ্ধের ভিতরে নবীর কথা অনুযায়ী আমি বুঝে গেলাম এই যুদ্ধে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। এই যুদ্ধে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। আরে নবীর সাহাবী মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদ হিসাবে উঠব। নবীজির সাহাবী। আপনারা হাসেন কেন? এর একটু থামান না, সবাই হাসতেছে, ছোট বাচ্চা বুঝে না, উঠে যাও। নবীজির সাহাবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। তিনি যখন যুদ্ধের ময়দান অবতরণ হলেন, এমনভাবে কাফেরদেরকে তিনি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন, এমনভাবে তীর চালাচ্ছেন, এমনভাবে তলোয়ার ছাড়াই মাসহাব ইবনে উমাইরের তলোয়ার নিচে হাজার হাজার কাফের মুশরিকরা জাহান্নামে চলে গেলেন। কাফেরের সেনাপতি বললেন মাসহাবকে থামাইতে হবে, যদি থামাইতে না পারে তাহলে মুসলমান বিজয় লাভ করবে। এমনভাবে ঝড়ের মতো তীর নিক্ষেপ করলেন যে তীর মাসহাব ইবনে উমাইরের পেট দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেলেন। রক্তের ফোয়ারা এসে গেলেন, রক্ত পুরো বাহন লাল হয়ে গেলেন। আর একের পর এক তীর মারতে মারতে মাসহাব ইবনে উমাইরের পুরো পেট এবং পিঠ ঝালাপালা হয়ে গেছে। এমন সময় মাসহাব ইবনে উমাইর ঘোড়া থেকে পড়ে গেলেন। একজন পাপিষ্ঠ নরাধম মাসহাব ইবনে উমাইরের সিনার মধ্যে বসেছেন। মাসহাব ইসলামের পতাকাকে ডান হাতে উড্ডীন করলেন, এমনভাবে বললেন, কাফের বললেন, আরে মাসহাব ইবনে উমাইর, ইসলামের পতাকা ডান হাত থেকে ফেলে দাও। মাসহাব ইবনে উমাইর বলেন, খোদার কসম, আমার জান চলে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রূহ থাকবে, আমি আমার নবীজির আমানতের পতাকাকে আমি মাটিতে রাখতে পারবো না। কেমনি আমি মাটিতে রাখবো? আমার জীবন চলে যাবে, তারপর আমি নবীজির আমানতের ইসলামের পতাকা রাখতে পারবো না। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, এমনভাবে আঘাত করলেন মাসহাবের শরীর থেকে ডান হাত আলাদা হয়ে গেলেন। বাম হাতে তালো ইসলামের পতাকা ধরলেন, বাম হাতে কেটে ফেললেন। জিব্বা দিয়ে দাঁতে কামড়িয়ে যখন ধরলেন, ইহুদি সিনার মধ্যে বসে বললেন, মাসহাব ফেলে দাও, নতুবা আমি তোমাকে তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। এই কথা বলতে দেরি মাসহাব সেই কাফেরকে বললেন, আরে কাফের, মনে রেখো তুমি আমাকে যখন প্রথম আঘাত করেছো, আমার শরীর থেকে সর্বপ্রথম যখন রক্তের বিন্দু জমিনে পড়েছেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, জান্নাতুল ফেরদৌস আমি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মাসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির কাছে এসে সাহাবায়ে কেরাম খবর দিলেন, নবীজি মাসহাব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন। সিদ্দিক আকবর বলেন, এই কথা শুনতে দেরি আমার নবী সিজদায় পড়ে গেলেন, এমনভাবে কান্না করলেন, নবীকে আর এভাবে কান্না করতে কখনো দেখে নাই। নবী সিজদা থেকে উঠলেন না। আমি সিদ্দিক আকবর নবীজির ডানে যায় একবার, বামে যায় একবার, সামনে যায় একবার, পিছনে যায় একবার, আমার নবী কেন সিজদা থেকে ওঠে না? মাসহাব ইবনে উমাইরের খবর শুনে নবীজি এমনভাবে মর্মাহত হলেন, সিজদা থেকে দীর্ঘক্ষণ পর যখন উঠলেন, আর সিদ্দিক আকবর বলেন, নবী যখন সিজদা থেকে উঠলেন, আমার চোখ যখন সিজদার স্থানে গেল, খোদার কসম করে বলি, নবী মাসহাবের জন্য এত বেশি কেঁদেছে, নবীর সিজদার স্থান নবীর চোখের পানিতে ভেসে গেছে। নবীকে আমি ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ভেঙে পড়েন মুসলিম সেনাপতিরা কষ্ট পাবে। নবী গো, আপনি তো জানেন এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা কষ্ট হয়নি? কষ্ট হয়। কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন মুহাব্বত ছিলেন, যেই সাহাবীরা শুধুমাত্র নবীর চেহারার দিকে তাকিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজ আমরা কপাল পোড়া মুসলমান, আমরা আজকে একটু করে মাহফিল আসতে পারি না, বসতে পারি না, নবীর ইশকের কথা বলতে পারি না। আরে কেমন মুসলমান হইলাম যে মুসলমান নবীর প্রেমে দাঁড়িয়ে রাখতে পারে না? ঠিক কিনা বলেন? কেমন মুসলমান হইলাম যে মুসলমান নবীর আদর্শ মানে না? খোদার কসম করে বলি যুবক রে, আল্লাহর কোরআন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মনে রাখো, তোমার চুলের কাটিং মেসি কাটিং হবে না, তোমার চুলের কাটিং রোনাল্ডো কাটিং হবে না। তোমার প্যান্ট, তোমার জীবন, তোমার আদর্শ, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন হতে হবে নবীর আদর্শের। হাত তুলে চাঁদপুরের বাবারা বলেন, ঠিক কিনা বলেন?
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা বাহাউদ্দিন আল কাদির সাহেব। কখনো মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিকে আলিঙ্গন করতে পারে? একজন নায়ক একটা প্যান্ট পরছে, মুসলমান কি সে প্যান্ট পরতে পারে? একজন নায়ক অমুক ড্রেস পরতে, আমার কোন মুসলমান বোন সে ড্রেস কি পরতে পারে? একজন নায়ক এমন কাটিং চুল দিছে, মুসলমান কে কাটিং চুল দিতে পারে? হ্যাঁ দিতে পারো যুবক ভাই, আমি মানা করব না। যদি তুমি যদি বলো আমি রাসূলুল্লাহর উম্মত, তাহলে খোদার কসম করে বলি তোমার এই চুলের কাটিং এর কারণে নবী মুস্তাফা কষ্ট পাবে, তোমার এই কাপড়ের কারণে নবী মুস্তাফা কষ্ট পাবে। আমার নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, সেই উম্মত আমার রাসূলের দলভুক্ত নয়, নয় নয়। যেই উম্মত আমি নবীর আদর্শের বাইরে চলে, যেই উম্মত আমি রাসূলের আদর্শের বাইরে চলে, যেই উম্মত আমি রাসূলের দ্বীন ইসলাম সুন্নিয়তের বাইরে চলে। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের দিকে একবার তাকান, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। নিজের জীবনকে নবীর পথে পরিচালনা করতে পেরেছেন কিনা এটার ভাবিয়েন না। আমি এর হায়াত অনেক আছে, এটার সময় এটা নাই, এটা ভাবিয়েন না আমি অনেক বছর বাঁচবো, এটা কি সম্ভব? এটা আখেরি জামানা, আখেরি জামানা। এই জামানা সম্পর্কে আমার নবী বলছেন এমন এক জামানা আসবে যুবকরা হঠাৎ করে মারা যাবে। আজকেও আমরা দেখি চাঁদপুর মেডিকেলে, আজকেও আমরা দেখি ঢাকায় এপোলোতে সুস্থ যুবক জিম করছে, সব কিছু করছে, হঠাৎ করে মারা গিয়েছে। মেডিকেল বলছেন, ডাক্তার বলছেন সে ব্যক্তিটা স্ট্রোক করছে। ঠিক কিনা বলেন? যুবক ছেলে মোটরসাইকেল চালিয়ে ঘরে গিয়েছে, হঠাৎ মারা গিয়েছে। ডাক্তার বলছে সে হিট স্ট্রোক করছে, সে ব্রেন স্ট্রোক করছে, সে তার হঠাৎ করে উচ্চ চাপের কারণে সে মাইন্ড ব্লোয়িং করে সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। এরকম আছে না নাই? আছে না নাই? বর্তমানে বৃদ্ধের সে যুবক মারা যায় বেশি। এটা আপনারা কতদূর জানেন জানেন না, যুবক মারা যায় বেশি। সেজন্য আমার যুবকদেরকে বলতে চাই, এখানে এমন যুবক আছো যে যুবক নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি খাবা? আছো যুবক, আছো? দেখে তাকলে হাত তুলো। মারহাবা, আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুবক তোমাদেরকে আমার নবী বলেছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল, যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটাবে, জিকিরে কাটাবে, মিলাদে কাটাবে, মাহফিলে কাটাবে, সেই যুবককে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার নিচে দান করবেন। আরো জোরে বলেন। কষ্ট হয়নি বাবা? মাশাআল্লাহ, মাহফিল তো প্রায় ভরপুরের কাছাকাছি হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা প্রচন্ড ঠান্ডা পড়ছে, হাত বসেন, কষ্ট না বসেন না স্যার। জুড়ে জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা কষ্ট হয়নি? বাবা খারাপ লাগেনিও? মাশাআল্লাহ। তবে আমরা সফল মনে করি কারে জানেননি? যে আগে মেজবান খাইতে পারে, এর আমরা সফল বলি না? বলিনি যে আগে খাইতে পারে। ওদিকে মাহফিল আরেকটা শুরু হয়ে গেছে ছোট্টখাটো। একজন যান, একজন গিয়ে কথা বলতে, একজন যান না। আরে মানুষ ইশারা বোঝে না যে। বাবা এদিকে মাশাআল্লাহ ভরপুর হয়ে গেছে। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয়। হায় তোমাকে সপিতে মন চায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। সুবহানাল্লাহ। তোমাতে সপিতে মন চায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। সুবহানাল্লাহ। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দিদার চাই।
তারপর মনে হাই হাই, আপনারা পারেন না তাহলে? আমি মনে করছি আপনারা সবাই পারেন। হাই হাই হাই, এটা লিখছে মজদুর আহমদ রেফাই হুজুর। মাজার শরীফ কোথায়? জুড়ে বলেন না কোথায়? জানেন না ওনার মাজার শরীফ কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ বলেন। উনি না তেমন কবুল হয়েছে, উনি সবসময় চাইতেন জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। উনি মারা গেলেন, জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সেই চাঁদপুরের মানুষ যে চাঁদপুরে আল্লাহর ওলিরা শায়িত। সুবহানাল্লাহ বলেন। যে চাঁদপুরে ওলিয়া উলিয়ারা শায়িত, ঠিক কিনা বলেন? যে চাঁদপুরে ওলিয়া উলিয়ারা শায়িত, যে চাঁদপুরের আল্লাহর ওলিরা শায়িত, কথা বলেন ঠিক কিনা? এই চাঁদপুরের বাবারা, বাবা কষ্ট হয়নি আপনাদের? খারাপ লাগে? খারাপ লাগে? সেই মাসহাব ইবনে উমাইর কত কষ্ট হয় আপনাদের? দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি কান্না করতেছেন। এমন সময় নবীজি বললেন, সাহাবীরে আমার মাসহাবের কফিনটা আমার সামনে এনে দাও। এক সাহাবী একটা হাত নিয়ে আসলেন, হাত কাটা হাত নবীজির কাছে আনলেন। এনে নবীজি হাত দেখা মাত্র বুঝে গেলেন এটা আর কারো হাত নয়, এটা সে হাত, মক্কার সবচেয়ে দামি যে হাত, যে হাতে আমি রাসূলের মোলাকাত হতো, এটা সে হাত, মাসহাব ইবনে উমাইরের হাত। জোরে বলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে সাহাবী, মনে রেখো আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা মদিনায় সব সময় আমার মাসহাবকে বলতে, মাসহাবের কে আছে, কে আছে? আজ আমি রাসূল ঘোষণা করে দিলাম, মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ আছি। নবীজি ঘোষণা দিলেন, মাসহাবের জানাজা রেডি করো, মাসহাবের জন্য খবর করণ করো, মাসহাবের জানাজা আমি রাসূল পড়াবো, মাসহাবের জন্য আমি হাত তুলে দোয়া করব। মাসহাবকে যেই কবরে রাখবো, মাসহাবকে রাখার আগে এই কবরে আমি নবী শায়িত হব। সাহাবায়ে কেরাম মাসহাবের জানাজা পড়লেন। নবীজি মাসহাবকে কবরে রাখার আগে নবীজি শুইলেন। হাদিস সাক্ষী দিলেন, নবীজি মাসহাবের কবরের দিকে শুয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন, ওরে আসমান তুই কত ভাগ্যবান, এর কবর তুই কত ভাগ্যবান, তোর কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আমার মাসহাব ইবনে উমাইর আরাম ফরমাবে। সাহাবী বললেন, নবীজি এত বেশি কাঁদলেন, কবর মোবারক থেকে উঠতে চাচ্ছেন না। আমরা নবীজিকে অনুরোধ করলাম সিদ্দিক আকবরের মাধ্যমে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি এভাবে ভেঙে পড়েন মুসলিম সেনাপতিরা দুর্বল হয়ে যাবে। আমার নবী উঠলেন, কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন। আমার নবী নিজ হাতে মাসহাব ইবনে উমাইরের কফিনটা জমিনের কবরের ভিতরে রাখলেন এবং আমার নবী কান্না করতে করতে বলেন, এরে মক্কার মানুষরা, মনে রেখো আমার মাসহাব তো ওই মাসহাব। আমি যখন আসমানের দিকে তাকাই হাসি, জমিনের দিকে তাকালে কান্না করি। সাহাবীরা বলেন, নবী গো, আসমানের দিকে তাকালে কেন হাসেন আর জমিনের দিকে তাকালে কেন কাঁদেন? আমার নবী বললেন, আমি আসমানের দিকে যখন তাকাই আমি দেখছি আমার মাসহাবকে জান্নাতি ফেরেশতারা ফুলের অভ্যর্থনা দিয়ে জান্নাতে প্রবেশ করাচ্ছে। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরের কাফিন মুবারক কবরে রাখলেন। কবরে রাখার পরে মাসহাব ইবনে উমাইরের নবীজি বললেন, আমার মাসহাবের চেহারা আমি বলতে পারতেছি না, চেহারাকে তোমরা কাফন দিয়ে টেনে দাও। কাফন যখন চেহারার দিকে যখন টান দিলেন, পা দেখা যায়, পায়ের দিকে যখন টান দিলেন চেহারা দেখা যায়। সেদিন সাহাবীরা বলেন, নবীজি এমন করে হু হু করে কান্না করলেন। নবীজি বললেন, আরে সাহাবী, মাসহাব তোমাদের জন্য আদর্শের মূর্ত প্রতীক। দেখো, মাসহাব মক্কার জমিনে কোনো কাপড়ের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, দামি সবচেয়ে দামি জামা মাসহাব পরতো। আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন মাসহাব, এমন ছোট্ট কাপড় কাফন হিসাবে দিচ্ছি, যে কাফন মাথা দিয়ে গড়লে পা দেখা যায়, পা দিয়ে গড়লে মাথা দেখা যায়। আমার মাসহাবের এ কোরবানি নবীজি তার কবর মোবারকের সামনে বসে বসে ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত যারা মাসহাবের প্রেমে কাঁদবে, কিয়ামত পর্যন্ত যারা মাসহাবের জীবনকে আদর্শকে লালন করবে, কিয়ামত পর্যন্ত যারা মাসহাবের জন্য এত কোরবানি করেছে, সেটা তারাও সে কোরবানি করবে। আমি রাসূল ঘোষণা করে দিলাম, কিয়ামতের কঠিন দিনে তারাদের হাসর নসরের সময় মাসহাব থাকবে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি বললেন, আরে আমার সাহাবী, আমি মাযহাবের জন্য এত বেশি কাঁদি কেন জানো? মাযহাব ইসলামের জন্য এমন এমন কোরবানি করেছে যা আর কেউ তেমন করে নাই। মাযহাব এত বেশি আমি নবীকে ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন মাযহাব, পুরো জীবন পরিবার পরিজন সব কিছু রেখে আমি নবীজির ইসলামের জন্য কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকের সে যুবক কই? মাযহাব ইবনে উমাইরের আদর্শবান যুবক কই? মুসলিম সেই যুবক কই আছে? আজকে যে যুবক মাযহাব ইবনে উমাইরের মতো নবীজির প্রেমের কথা বলবে, মাযহাব ইবনে উমাইরের মতো নবীজিকে ভালোবাসবে, মাযহাব ইবনে উমাইরের মতো নবীজির আদর্শকে বুকে লালন করে আজকের বাগাদের মাহফিলে উপস্থিত হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সে আদর্শ আছে আর আজকে আমাদের আদর্শ নেই তো। আমরা ভুলে গেছি আমরা কিভাবে চলতে হয়, আমরা ভুলে গেছি আমরা কিভাবে চলবো, আমরা ভুলে গেছি নবীর আদর্শ, আমরা ভুলে গেছি বেমালুম সবকিছু ভুলে আমরা কেমন জানি মর্ত হয়ে গেছে দুনিয়া দুনিয়া করে করে কথা বলেন, ঠিক না? আপনারা বাগাদির মানুষদেরকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? দিবেন নি বাবা? দিবেন দিবেন বলেন। এই মুহূর্তে আপনারা এদেরকে থামাইতে পারতেছেন না? না কেমনে ওয়াজ করতাম বাবা? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাদু আলা আলি সাইয়্যিদিনা सुबह तैबा में हुई बटे ताकि बड़ा नूर का मस्त वो है बुलबुली पढ़ती है कलमा नूर का। अल्लाहुम्मा लाला मुहम्मद वाला अली। সে নবীজির ভালোবাসা লাগবে কিনা বলেন? বাবা লাগবে। আমি নিজে দোয়া করব। আমার নবী বলছেন মুসাফিরের দোয়া কি হয়? আরো জোরে বলেন। আমি কি আপনাদেরকে দোয়া করি? এটা আপনারা চান? চাননি? চাননি বাবা? এত দূর থেকে শীতের ভিতরে আপনি 5 মিনিটে চলে যাবেন, আমার পুরো রাত গাড়িতে চলে যাবে চিটাগং যেতে যেতে 5 থেকে 7 ঘন্টা লাগবে এই দূরে পথে যেতে। কত রকমের দুর্ভোগ, কত রকমের জার্নি, কত ধরনের গাড়ির জাম, সব কিছু উপেক্ষা করে আজকের এই বাগাদিতে এসেছি। লক্ষ্য একটা, আমার যেটা বিশ্বাস, আমার বাগাদের যুবকরা আজকে থেকে নামাজি হবে ইনশা। আজকের এই বাগাদির যুবকরা, আমার মুরব্বীরা মিথ্যা বলবে না। রাজি আসো নি? হাত তোলা, রাজি আসো? আজকের বাগাদিরা মা বাবাকে আর কষ্ট দিব? আজকের বাগাদি থেকে কখনো আর অন্যের বিরুদ্ধে গীবত করব না, পরনিন্দা করব না, শিকায়াত করব না। আজকে থেকে পিওর হয়ে যাব। আজকে থেকে সাহাবায়ে কেরামের আদর্শ হব। আজকে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর আদর্শকে বুকে লালন করে থাকব। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যদি আপনারা উত্তর দেন। দিবেন নি? দিবেন? বলেন, একজন মানুষের সাকারাত চলতেছে। সাকারাত মানে বুঝেন? মৃত্যু শেষ। কয়েক মিনিটের ভিতরে উনি কি করবেন? মৃত্যুবরণ করবেন। এই ব্যক্তির এক পাশে পৃথিবীর সমস্ত টাকার বান্ডিল, এক পাশে, খেয়াল করবেন, এক পাশে সমস্ত টাকার বান্ডিল, আর এক পাশে ঈমান। কোন জিনিসটা লাগবে বলেন? সবাই বলেন। টাকা লাগবে? টাকা আপন হবে? লাগবে কি? এই যে ঈমান যে লাগবে, সেটা আমরা বুঝতেছি নি? আপনার সাথে কথা বলতে বুঝতেছি, কিন্তু আমরা বুঝতেছি আমরা এখনো কি সাকারাতে আছি? হয়তো সাকারাতে 5 মিনিট পরেও হতে পারে, আগামীকালও হতে পারে, আরো 5 বছর পরেও
হতে পারে। এই যে সাকারাতে যে টাকা লাগবে না, ইমান লাগবে, এটা বোঝার পরেও জানার পরেও যদি ইমান যদি তাকে বিন্দু পরিমাণ, খোদার কসম বাবা আজকে থেকে পিওর হয়ে যাবেন। আর যদি ইমান যদি না থাকে, বাহাউদ্দিন কাদেরী চিটাগং থেকে এসছে বলছে চলে গেছে, ঠিক অসুবিধে কি তুই, এটা কাজ হবে না, এটা মাহফিলও কাজ হবে না, আপনার বসাও কাজ হবে না। যদি আপনি বলেন আল্লাহ অতীতে বহুত গুনাহ করছি, আল্লাহ আজকে থেকে তওবা করব ইনশাআল্লাহ। সেজন্য ইমানদারের তওবাটা কিরকম জানেননি? হাই হাই, আমার নবীজি বলছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, যদি কোনো ব্যক্তি 90 বছর, কত বছর, 90 বছর বয়স এখানে কারো আসেনি? আসেনিও নাই। 90 বছর একজন মানুষ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ দেয় নাই, জাকাত দেয় নাই, ইবাদত করে না, বন্ধ একটা ইবাদতও তার জীবনে কত বছর ধরে, 90 বছর ধরে হঠাৎ করে মনে পড়লো 91 বছরে যাবে। আপনারা এদেরকে একটু থামান না, আমি কথা বলতে পারতেছি না। বাবা 60 জনকে সাইড দিকে নিয়ে যান। শুনেন কত বছর, 90 বছরের হঠাৎ করে মনে হলো হায় হায় আমার তো একটু ইবাদত করা দরকার, এই ইবাদত করা দরকার। সেটা মনে করে কোনো ব্যক্তি যদি মসজিদে এসেছে, কোথায়, সর্বপ্রথম মসজিদে কদম রেখেছে। ইমাম গাজ্জালি বলছেন, আকাশ থেকে বৃষ্টি যেভাবে পড়ে, কুয়াশা যেভাবে পড়ে, তুষারপাত যেভাবে পড়ে, গুনাহগুলো ঝরতে থাকবে। হুজুর আল্লামা হাবিব আল ফারাবি আব্দুল আজিজ সাহেব আবুল বাশার সাহেবের পেছনে যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এক মিনারে কলব নিয়ে যখন একবার পড়েছে, আমার আল্লাহ বান্দাকে ফেরেশতার মাধ্যমে বলবে, এই আমার বান্দাকে ঘোষণা দিয়ে দেয়, আমার বান্দার 90 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 90 বছর লাগবে না, 90 মাস লাগবে না, 90 সপ্তাহ লাগবে না, 90 দিন লাগবে না, 90 ঘন্টা লাগবে না, 90 মিনিট লাগবে না, 90 সেকেন্ড লাগবে না। বান্দারে সুবহানা রাব্বিয়াল আলা দিল থেকে যদি পড়েছো, শোনো তোমার জন্য সুসংবাদ, তোমার 90 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা বাহাউদ্দিন আল কাদেরী সাহেব জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা সেই আল্লাহর মোহাব্বত আসেনি নেই, কথা বলেন আসেনি নেই? সেই আল্লাহ কেমন আল্লাহ, যিনি রহিম, যিনি রহমান, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে একবার ডাকো, একবার আমি আল্লাহকে ডাকো, আল্লাহ সাড়া দিবেন 70 বার। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই, যদি পথ আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদাল আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হবে গেলে পেরেশান ও আমার রহমান, হবে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ। এবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
সে আল্লাহর ভালোবাসা যদি তাকে, আপনি কি মাহফিলের বাইরে থাকতে পারবেন? সে আল্লাহর মহাব্বত যদি তাকে, কখনো আপনি গুনাহ করতে পারবেন? সে আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকে, তখনও কখনো কখনো কি আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারবেন? আয় আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। এই মাহফিল, এটা কি আমরা চাই প্রত্যেক বছর হোক? এটা চাই চাই চাই। হায় হায় হায়, আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত সারি জারি রাখুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। আপনাদেরকে আমি একটা সিটাঙ্গের গজল শুনাইতাম নি, শুনবেন? শুনবেন? মাশাআল্লাহ, সিটাঙ্গের গজল বলতে দেরি সবার মুখের মধ্যে হাসি। হুজুর আপনি কন না। এর আগে আমার একটা আবদার আছে। আরে মদিনা ওয়ালার দেশত, আরে হইল জাগানো মদিনা রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনা রাখি। হারে মায়া ব্যাগিন ঢালি দিয়ে বানাই আল্লাহ, আরে এদিনে মায়া আরে নবীরে লাগে দাল্লাই। ঠিক না বলেন? আরে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, হয়ে জাগানো মদিনা রাখি। আরে লাভারিষ্ণ গুনাগারল হাসররি মাড়ত, আরে রহমতর সাদরে যখন আর নবীরাতত। সুবহানাল্লাহ বলেন। আরে হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই, হয়ে জাগানো মদিনা। আরে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আরে হইল জাগানো মদিনাত। মোহাব্বত একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, সৌভাগ্যবান আপনারা, আপনাদের এলাকায় একটা নবীর বাগান সাজাইছেন। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান আপনারা, যে নবীর বাগানের মাধ্যমে ওলামায়ে কেরাম আসবেন, যারা কোরআন হাদিসের তাত্ত্বিক বয়ান করবেন, যারা নবীজির আদর্শের কথা বলে আপনাদের দিলের ভিতরে নবীর প্রেম উজালা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী তো সেই নবী, যেই নবী 10 জন সাহাবীকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন কয়জন কয়জন? 10 জন সাহাবীকে, 10 জন সাহাবীকে। সর্বপ্রথম আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে এই জিনিসটা লাস্ট চাইবো, 10 জন সাহাবীর 10 জন অনুসারী, 10 জন অনুসারীর ভিতরে প্রথম আমি